আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা বরিশাল বোর্ড 2020 সালের কোশ্চেনটা সমাধান করব। বরিশাল বোর্ড 2020 সালের যে কোশ্চেনটা আছে আমরা একটু দেখি। একটি মোটরসাইকেল আরোহী 6 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে 5 সেকেন্ড পর ত্বরণ বন্ধ করে দিল। 5 সেকেন্ড পরে ত্বরণ বন্ধ করে দিল, অর্থাৎ মোটরসাইকেল আরোহী 5 সেকেন্ড পরে ত্বরণ বন্ধ করে দিল। এরপর 10 সেকেন্ড পর 150 মিটার দূরে একটা স্পিড ব্রেকার দেখে সে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার মন্দনে ব্রেক করলো, অর্থাৎ পর্যায়ক্রমে ব্রেক করার পরে তার পর্যায়ক্রমে বেগ কমছে। একটা পর্যায়ে সে স্পিড ব্রেকারের সামনে যে থামবে এরকম হলেই তো মন্দন হলো। যাক, আমরা আমাদের গ নম্বর কোশ্চেন, ব্রেক করার পূর্বে সাইকেল আরোহী কত দূরত্ব অতিক্রম করেছিল আমরা সেটা করব। তো আমরা একটু দেখি যে প্রথমে গ নম্বর কোশ্চেন আমরা সমাধান করছি। গ নম্বর কোশ্চেনে যা আছে ইউ, মানে এখানে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করলো, ইউ আছে, ইউ ইজ ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড। সময় ত্বরণ দেয়া আছে, ত্বরণ এ ইজ ইকুয়াল টু 6 মিটার পার সেকেন্ড স্কয়ার। টাইম দেয়া আছে, সে কত সেকেন্ড ধরে যা মানে বলটা প্রয়োগ করেছিল, যাত্রা শুরু করলো এবং 5 সেকেন্ড পর সে ত্বরণ বন্ধ করলো। তার মানে 5 সেকেন্ড তো চলছে, তার মানে t1 ইকুয়াল আমরা বলতে পারি যে 5 সেকেন্ড। তো 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আমরা বের করব। s1 ইকুয়াল ut প্লাস হাফ অফ at1 স্কয়ার। আমরা প্রথমটাকে t1 বলছি, তো 0 ইনটু t এর মান হবে 5 প্লাস হাফ ইনটু ত্বরণ হলো 6 ইনটু 5 এর বর্গ। তাহলে এটা 0 হবে, এখানে এটা কাটলে 3 হবে, 3 ইনটু 25, তার মানে এখানে রেজাল্ট আসতেছে 75 মিটার। ত্বরণ এর ফলে অর্থাৎ প্রযুক্ত বলের কারণে সে বা মোটরসাইকেল আরোহী 75 মিটার দূরত্ব অতিক্রম করে। এরপরে আর বল প্রয়োগ করেনি, তাহলে 5 সেকেন্ড পরে 5 সেকেন্ড শেষে তার বেগ কত দাঁড়ায় আমরা বের করব। 5 সেকেন্ড পর বেগ v ইকুয়াল u প্লাস at, t1 আমরা বলছি। এখানে u 0 আছে, এর মান 6 এবং t এর মান হলো 5, তাহলে হলো 30 মিটার পার সেকেন্ড। এখন বলা আছে এরপর 10 সেকেন্ড পর, তার মানে কি 10 সেকেন্ড এইভাবে চলছে, কিভাবে চলছে, সমবেগে চলছে। 10 সেকেন্ড পরে ব্রেক করলো, তার মানে t2 হলো 10 সেকেন্ড, t2 10 সেকেন্ড। এবং এখানে v এর মান কিন্তু আর কমেনি, অর্থাৎ 5 সেকেন্ড পরে যে বেগ অর্জন করছে তারপরে ব্রেক করছে, তাহলে এটা সমবেগে চলে। কত বেগে? 30 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে চলে। তাহলে শেষ 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ আমরা জানি সমবেগে অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের সমীকরণ s vt। v এর মান হলো 30, t এর মান হলো 10, তাহলে এখানে হবে 300 মিটার। তাহলে বলা যায় যে ব্রেক করার পূর্বে মোটরসাইকেল আরোহী মোট দূরত্ব অতিক্রম করে, মোট অতিক্রান্ত দূরত্ব হবে s ইকুয়াল হবে s1 প্লাস হলো s2। s1 75, s2 হলো 300, তাহলে 375 মিটার দূরত্ব অতিক্রম করে। অর্থাৎ ব্রেক করার পূর্বে মোটরসাইকেল আরোহী 375 মিটার দূরত্ব অতিক্রম করে। মোটরসাইকেল আরোহী এই 3 মিটার পার সেকেন্ড মন্দনে যে ব্রেক করলো, ব্রেক করার ফলে 150 মিটার দূরত্বে থামাতে পারবে কিনা। যদি পারে তাহলে বলবো যে ঘর্ষণের কারণে, পথের ঘর্ষণের কারণে, অর্থাৎ যখন বল বন্ধ করে দেওয়া হবে পথের একমাত্র একটা বল কাজ করবে, সেটা হলো ঘর্ষণ বল। ঘর্ষণ বলের কারণেই থামানো যাবে। এখন এখানে দেখা যাক তাহলে এস এর মান কত। এস এর মান হলো 150 মিটার, 150 মিটার মন্দন। এখানে যদি আমরা ত্বরণ বলি তাহলে মাইনাস দেব, এই মাইনাস 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। এইখানে আবার যখন যাত্রা শুরু করবে তখন পূর্বের প্রযুক্ত বলের ক্ষেত্রে যে শেষ বেগ ছিল সেটা এখন আদিবেগ হয়ে যাবে। তার মানে এখানে আদিবেগ u ইকুয়াল হবে 30 মিটার পার সেকেন্ড।
তো আমরা গতির চতুর্থ সমীকরণ দিয়ে এই অতিক্রান্ত দূরত্বটা সহজেই বের করতে পারতেছি। তাহলে সূত্রটা হবে ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস টুয়াইস এ এস। যেহেতু সে স্পিড ব্রেকারের কাছে গিয়ে থেমে যাবে, এজন্য তার শেষ বেগ হবে 0। তার মানে এটা হলো 0 মিটার পার সেকেন্ড, 0 মিটার পার সেকেন্ড। ভি এর মান হবে 0 আর ইউ এর মান হলো 30 হোল স্কয়ার প্লাস 2 ইনটু এ এর মান -3 ইনটু হলো এস। এটাকে যদি আমরা বাম দিকে নিয়ে আসি তাহলে 6s ইকুয়াল হবে 900 হবে। s ইকুয়াল হবে এই 900 কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি, 6 15 90 আর যায় না 0, অর্থাৎ 900 কে 6 দিয়ে ভাগ করলে 150 হয়। তাহলে s ইজ ইকুয়াল টু হলো 150 মিটার, 150 মিটার। তাহলে বোঝা যাচ্ছে যে এই মোটরসাইকেল আরোহী ব্রেক করার ফলে ঘর্ষণের প্রভাবে 150 মিটার দূরত্বে গিয়েই থেমে যাবে। তাহলে এখানে ঘর্ষণের প্রভাব রয়েছে, ঘর্ষণের কারণেই মূলত আরোহী তার গন্তব্যস্থানে থামাতে পারবে। আর নালে কিন্তু ঘর্ষণ যদি বল কাজ না করে তাহলে দুর্ঘটনা ঘটতে পারে, সেই নির্দিষ্ট জায়গায় থামাতে পারবে না। সহজ, খুবই সহজ অঙ্ক। বলের অধ্যায়ের আমরা যদি এই অঙ্কগুলো ভালো করে দেখি তাহলে যে কোনো অঙ্ক পারবো।